কাদের মির্জার বাড়িতে ৩ বস্তা টাকা ভাগাভাগি করে নিল বিক্ষুব্ধ জনতা। জানাবো পলাতক শেখ হাসিনাকে যুক্তরাষ্ট্রে আশ্রয় দেওয়ার বিষয়ে যা বললেন মার্কিন মুখপাত্র ম্যাথিউ মিলার। জানাবো শেখ হাসিনার পতন যেসব কারণে, এবং সর্বশেষ জানাবো কোটা আন্দোলনকারীদের ওপর গুলি নির্দেশ দেওয়া সেই মন্ত্রী এমপিরা এখন কোথায়। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। কাদের মির্জার বাড়িতে ৩ বস্তা টাকা ভাগাভাগি করে নিল বিক্ষুব্ধ জনতা। তার কত কাণ্ড কত কথা, সংবাদ মাধ্যমে নানা বিষয়ে শিরোনাম হতেন। নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র ও কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি সেই কাদের মির্জার বাড়িতে পাওয়া গেল বস্তা ভর্তি টাকা। বিক্ষুব্ধ জনতা কাদের মির্জার বাড়িতে হামলা চালায়। এ সময় তার বাড়িতে মেলে ৩ বস্তা ভর্তি বিপুল পরিমাণ টাকা। পরে বিক্ষুব্ধ জনতা সেসব টাকা নিজেদের মধ্যে ভাগাভাগি করে নেয়। তবে কি পরিমাণ টাকা ছিল তা জানা যায়নি। কাদের মির্জা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ছোট ভাই। বিগত বছরগুলোতে কাদের মির্জার কারণে অনেকেই বাড়ি ছাড়া হয়েছেন। নানাভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার অভিযোগও বিস্তর। বিকালে এমন ক্ষতিগ্রস্ত জনতা কাদের মির্জার বাড়িতে হামলা চালায় বলে স্থানীয়রা জানান। এ সময় তারা কাদের মির্জার ঘরে তল্লাশি করতে গিয়ে কয়েক ডজন পুলিশের ইউনিফর্ম আর টাকা ভর্তি ৩টি বস্তা উদ্ধার করেন। পরে বিক্ষুব্ধ জনতা পুলিশের ইউনিফর্ম পুড়িয়ে ফেললেও ভাগাভাগি করে নিয়ে গেছে টাকা। নাম প্রকাশে অনিচ্ছুক কাদের মির্জার প্রতিবেশী ও প্রত্যক্ষদর্শী এক ব্যক্তি জানান, শেখ হাসিনা দেশ থেকে চলে গেছেন এই সংবাদ পাওয়ার পরই কাদের মির্জার বাড়িতে হামলার ঘটনা ঘটে। পলাতক শেখ হাসিনাকে যুক্তরাষ্ট্রে আশ্রয় দেওয়ার বিষয়ে যা বললেন মার্কিন মুখপাত্র ম্যাথিউ মিলার। দেশ ছেড়ে পালিয়ে গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার সরকার পতনের প্রেক্ষিতে এখন বিভিন্ন দেশে আশ্রয় খুঁজছেন তিনি। যুক্তরাষ্ট্রে আশ্রয় দেওয়ার বিষয়ে মুখ খুললেন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলার। স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত ব্রিফিংয়ে বাংলাদেশে গণঅভ্যুত্থানে হাসিনার দেশ থেকে পলায়ন ও আশ্রয় প্রসঙ্গে করা এক প্রশ্নের জবাবে এই মন্তব্য করেন মুখপাত্র ম্যাথিউ মিলার। ব্রিফিংয়ে স্টেট ডিপার্টমেন্টের করেসপন্ডেন্ট মুশফিকুল ফজল আনসারি জানতে চান, আপনি জবাবদিহিতার কথা বললেন। শেখ হাসিনা ভারতে পালিয়ে গেছেন, তিনি পশ্চিমের যে কোনো দেশে আশ্রয় নিতে চেষ্টা করছেন। চরম মানবতার বিরুদ্ধে অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিকে কি আপনারা যুক্তরাষ্ট্রে আসতে দেবেন? জবাবে মিলার বলেন, এ ধরনের কোনো অনুরোধ আমাদের কাছে আসেনি। অপর এক প্রশ্নে এই প্রতিবেদক জানতে চান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেখা মাত্র গুলির নির্দেশে প্রাণ হারিয়েছেন হাজারো মানুষ। তাদের ত্যাগের বিনিময়ে বাংলাদেশ আজ স্বৈরাচার মুক্ত। বাংলাদেশের পরিস্থিতি এখনো অস্পষ্ট। ছাত্র নেতৃবৃন্দ, বিরোধী দলসমূহ এবং আর্মি একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের চেষ্টা করছে। এই ইস্যুতে যুক্তরাষ্ট্রের অবস্থান আরও স্পষ্ট করে বলবেন কি? জবাবে মিলার বলেন, এই বিষয় নিয়ে বেশ কিছু কথা বলেছি। প্রথমত, বিগত কয়েক সপ্তাহের সহিংসতায় যারা নিহত এবং আহত হয়েছেন, আমরা অবশ্যই তাদের প্রতি শোক এবং সমবেদনা জানাচ্ছি। সহিংসতা বন্ধ এবং দায়ীদের জবাবদিহিতার আওতায় আনার দিকে এখন আমাদের দৃষ্টি। অন্তর্বর্তীকালীন সরকার গঠনে যাতে গণতান্ত্রিক নীতি, আইনের শাসন এবং বাংলাদেশের জনগণের ইচ্ছার প্রতিফলন হয়। এর আগে শেখ হাসিনার পতনের কথা উল্লেখ করে বাংলাদেশের জনগণের সঙ্গে সংহতি প্রকাশ করে একটি বিবৃতি পাঠ করেন স্টেট ডিপার্টমেন্টের প্রধান মুখপাত্র ম্যাথিউ মিলার। শেখ হাসিনার পতন যেসব কারণে, 15.5 বছর দেশ শাসন করার পর শেখ হাসিনাকে বিদায় নিতে হলো এক নায়ক হিসেবে। ছাত্র ও গণ আন্দোলনের মুখে তার শাসনের পতনের পেছনে একগুঁয়েমি, অহংকার ও অতি আত্মবিশ্বাস, এসব বিষয়কে অন্যতম কারণ হিসেবে দেখা হচ্ছে। একক কর্তৃপক্ষের শাসনে শেখ হাসিনার সরকার সম্পূর্ণভাবে জনবিচ্ছিন্ন হয়ে পড়েছিল। পশ্চিমা বিশ্বকে শত্রু বানিয়ে শেষ পর্যায়ে ভূ রাজনীতিতেও প্রায় একা হয়ে পড়েছিলেন তিনি। অবশেষে গণ আন্দোলনের মুখে শেখ হাসিনাকে দেশ ছাড়তে হয়। গতকাল সোমবার কয়েক ঘন্টার মধ্যে তার পদত্যাগ ও দেশ ছাড়ার ঘটনা ঘটে। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা গতকাল দুপুরের আগে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন। সরকারি একাধিক সূত্র বলছে, পদত্যাগের আগে গতকাল দুপুরে তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে চেয়েছিলেন, কিন্তু সেই সুযোগ ও সময় তাকে দেওয়া হয়নি। শেখ হাসিনা দুপুরের আগে বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে পদত্যাগ করেন। এরপর দুপুর 2:30টায়
বঙ্গভবন থেকে শেখ হাসিনা একটি সামরিক হেলিকপ্টারে করে ভারতের উদ্দেশ্যে বাংলাদেশ ছাড়েন। তার ছোট বোন শেখ রেহানা সঙ্গে ছিলেন। শক্ত অবস্থান, শেষ পর্যন্ত পদত্যাগ। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ৩৬ দিন আগে শিক্ষার্থীদের যে আন্দোলন শুরু হয়েছিল তা সরকার পতনের আন্দোলনে রূপান্তরিত হওয়ার পরও শেখ হাসিনার সরকারের পক্ষ থেকে শক্ত অবস্থানের কথা বলা হচ্ছিল। এমনকি গত রোববার আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ সহ সহযোগী সংগঠনগুলোকে মাঠে নামিয়ে শক্তি প্রদর্শন করে আন্দোলন প্রতিরোধের চেষ্টা করা হয়েছিল। কিন্তু তাতে সারা দেশে সংঘর্ষে প্রায় ১০০ জনের প্রাণহানির ঘটনা ঘটে। এরপরও শক্ত হাতে দমনের কথা বলা হচ্ছিল। রোববার সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত গণভবনে বসে শেখ হাসিনা তার সরকারের ঘনিষ্ঠ কয়েকজন মন্ত্রী এবং কয়েকজন কর্মকর্তার সঙ্গে একাধিক বৈঠক করেন। শেখ হাসিনার ঘনিষ্ঠ একাধিক নেতা জানিয়েছেন, রোববারও সরকারের ওপর চাপ বাড়তে থাকে। এরপরও পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণে থাকবে বলে তারা ধারণা করেছিলেন, কিন্তু চাপ আরও বাড়তে থাকে। গতকাল সকালেই তারা বুঝতে পারেন তাদের সময় শেষ হয়ে গেছে। এরপর শেখ হাসিনাকে ক্ষমতা ছাড়ার সিদ্ধান্ত নিতে হয়। কেন এমন পরিস্থিতি হলো? শিক্ষার্থীরা যখন শান্তিপূর্ণ আন্দোলন করছিলেন সেই পর্যায়ে গত 14 জুলাই শেখ হাসিনা সংবাদ সম্মেলনে শিক্ষার্থীদের যৌক্তিক দাবি নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্য করছিলেন। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি রাজাকার শব্দও ব্যবহার করেছিলেন। এতে তার একগুয়েমি ও অহংকারের বিষয়টি প্রকাশ পেয়েছিল। এরপর শিক্ষার্থীরা ফুঁসে ওঠেন, আন্দোলন আরও জোরালো হয়। সেই আন্দোলন দমনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিয়ে শক্তি প্রয়োগ করায় গত 17 জুলাই থেকে কয়েকদিনে সারা দেশে 200 এর বেশি প্রাণহানি ঘটে। এরপর সেনাবাহিনী নামিয়ে কারফিউ দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়। তবে শিক্ষার্থীরা সরকার পতনের এক দফার আন্দোলনে নামেন। বিপুল সংখ্যক প্রাণহানির ঘটনায় শেষ পর্যন্ত কোনো কিছুতেই রক্ষা হলো না। একা হয়ে পড়েছিলেন হাসিনা সরকার। দেশের ভেতরে আওয়ামী লীগ একা হয়ে পড়েছিল। দীর্ঘ শাসনে সবাইকে খেপিয়ে তুলেছেন শেখ হাসিনা। তার সরকারের বিভিন্ন পর্যায়ে দুর্নীতি, অর্থ পাচার ও অর্থনীতির মন্দা পরিস্থিতিতে মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছিল। আর রাজনৈতিক দিক থেকে আওয়ামী লীগের নেতৃত্বাধীন 14 দলীয় জোটের বাইরে অন্য সব দল সরকার বিরোধী অবস্থানে চলে যায়। এর ফলে শেখ হাসিনা রাজনৈতিক দিক থেকেও একা হয়ে পড়েন। শিক্ষার্থীদের আন্দোলনেও সেটা স্পষ্ট হয়ে ওঠে। অন্যদিকে ভূ রাজনীতিতে শেখ হাসিনার সরকার ভারতের ওপর নির্ভরশীল হয়ে পরপর 3টি বিতর্কিত নির্বাচন করেও টিকে থাকে। এই আলোচনা চলছিল অনেক দিন ধরে। সরকার চীনের সঙ্গেও একটা সম্পর্ক রেখে চলছিল। গত জুলাই মাসের 7 তারিখ থেকে 2 দিন চীন সফর করেছিলেন শেখ হাসিনা। সর্বশেষ সেই সফরে অবশ্য ভালো ফল হয়নি, কিন্তু যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন চলছিল অনেক দিন ধরে। বিভিন্ন সময়ে শেখ হাসিনা সহ তার নেতারা যুক্তরাষ্ট্রের কড়া সমালোচনা করেছেন। সর্বশেষ গত 7 জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরেও যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন বেড়ে যায়। তবে শিক্ষার্থীদের আন্দোলনকে কেন্দ্র করে শেখ হাসিনা ও আওয়ামী লীগ দেশের মানুষ ও শিক্ষার্থীদের প্রতিপক্ষ বানিয়ে ফেলে। এতে একেবারে একা হয়ে পড়ে তারা। এখন শেখ হাসিনা দেশ ছেড়ে চলে গেছেন। আওয়ামী লীগের নেতাদেরই কেউ কেউ মনে করছেন শেখ হাসিনা দেশ ছেড়ে নিজের এতদিনের রাজনৈতিক অর্জন ধ্বংস করলেন। একই সঙ্গে মুক্তিযুদ্ধের নেতৃত্ব দেওয়া দল আওয়ামী লীগের অস্তিত্বকেও হুমকিতে ফেললেন। কোটা আন্দোলনকারীদের ওপর গুলির নির্দেশ দেওয়ার সেই মন্ত্রী এমপিরা এখন কোথায়? সরকারের মন্ত্রী এমপিরা এখন কোথায়? কেউ জানে না তাদের অবস্থান। বিদেশে চলে গেছেন নাকি দেশের মধ্যে আছেন সে সম্পর্কে নিশ্চিত কোনো খবর পাওয়া যাচ্ছে না। গতকাল দিনভর উত্তাল ঘটনার মধ্যে মন্ত্রী এমপিদের কোনো উপস্থিতি ছিল না গণমাধ্যম বা অন্য কোথাও। খবর পাওয়া যাচ্ছে না আওয়ামী লীগের সিনিয়র নেতাদেরও। আগের দিন সক্রিয় থাকলেও গতকাল কোনো মন্ত্রী এমপিকে দেখা যায়নি কোথাও। আওয়ামী লীগের কোনো নেতাকেও দেখা যায়নি। জানা গেছে গত কয়েকদিন আন্দোলনের মধ্যে সক্রিয় ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী, তথ্য প্রতিমন্ত্রী, শিক্ষামন্ত্রী সহ বিভিন্ন মন্ত্রণালয় ও বিভিন্ন পর্যায়ের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা প্রতিদিন নানা বক্তব্য দিয়ে দেশের পরিস্থিতি বর্ণনা করেছেন। তবে বাংলাদেশ ও আওয়ামী লীগের এই সংকটময় পরিস্থিতিতে সরকারের দায়িত্বশীল মন্ত্রী এবং এমপিদের অনেকে দেশ ত্যাগ করেছেন বলেও বিভিন্ন মাধ্যমে বলা হচ্ছে। নিরাপত্তার খাতিরে অনেকে লুকিয়ে আছেন। এখন তারা কোথায় আছেন কেউ বলতে পারছে না। প্রধানমন্ত্রীর দেশ ছেড়ে যাওয়ার পর কোনো মন্ত্রী এমপির খবর পাওয়া যাচ্ছে না। এছাড়া দ্বাদশ জাতীয় সংসদের বেশ কয়েকজন মন্ত্রিসভার সদস্যকে ফোনেও পাওয়া যায়নি। তাদের ফোন নম্বর বন্ধ পাওয়া গেছে।
প্রধানমন্ত্রীকে বহনকারী সামরিক হেলিকপ্টারে তার ছোট বোন শেখ রেহানা সঙ্গে ছিলেন। তবে তার সঙ্গে কোনো মন্ত্রী কিংবা এমপি ছিলেন না বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।